চীনের বিপক্ষে আনিকা ঋতুপর্ণারা ভালো পারফর্ম করেছিল ঠিকই, কিন্তু উত্তর কোরিয়ার কাছে বড় ব্যবধানে হারের পর হয়তো বাংলার মেয়েরা বুঝে গেছে আসল কঠিন লড়াই কাকে বলে। যে মেয়েরা চীনকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল সে মেয়েরাই পুরো ম্যাচে কোরিয়ার কাছে রীতিমতো নাস্তানাবুদ হয়েছে। সোজা বাংলা ভাষায় বলতে গেলে বাংলাদেশের কোনো খেলোয়াড়ই আজ মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। শুরুতে কোচ পিটার বাটলারের ফরমেশন নিয়ে একটু কথা বলা যাক। চীনের বিপক্ষে ম্যাচে যে চমক নিয়ে এসেছিলেন এই কোচ, কোরিয়ার বিপক্ষেও মোটামুটি একই ফরমেশন নিয়ে নেমেছিলেন তিনি। কাগজে কলমে 5-3-2 থাকলেও মাঠে খেলার সময় তা 5-4-1 রূপ নিয়েছিল, যেখানে সামনে একাই ছিলেন তাহুরা খাতুন। পুরো পরিসংখ্যানের দিকে তাকালে তফাৎটা একদম স্পষ্ট হবে। আগের ম্যাচে বাংলাদেশ চীনের গোলরক্ষককে কিছুটা চাপে রাখলেও কোরিয়ার বিপক্ষে তার ছিটে ফোঁচাও ছিল না। পুরো ম্যাচে বাংলাদেশের শট সংখ্যা ছিল একেবারে শূন্য, আর অন্যদিকে কোরিয়ার শট সংখ্যা ছিল 30। এত খারাপের মধ্যে একটা ভালো নিয়ে কথা বলা যাক, না থাক দুইটা ভালো নিয়ে কথা বলা যাক। প্রথমটা হচ্ছে মিলি আক্তার। এই বিপর্যয়ের মাঝেও দারুণ পারফর্ম করেছেন এই গোলরক্ষক। চীনের বিপক্ষে অভিষেক ম্যাচে যেমন সাহস দেখিয়েছিলেন, কোরিয়ার বিপক্ষেও সেই ধারাবাহিকতা ধরে রাখার আপ্রাণ চেষ্টা করেছিলেন তিনি। 30টি শটের মধ্যে 5টি নিশ্চিত গোল ঠেকিয়েছেন এই মিলি। কিন্তু প্রতিপক্ষের দুর্দান্ত পাসিং আর গতির কাছে তিনি একা কতক্ষণই বা লড়বেন। দ্বিতীয়ত, কোরিয়ার কাছে 5-0 গোলের এই বিশাল ব্যবধানে হার শুধু পরাজয় নয়, বরং উজবেকিস্তানের বিপক্ষে পরবর্তী ম্যাচের জন্য একটা বড় শিক্ষাও। হারের গ্লানি ভুলে এবার সব মনোযোগ দিতে হবে উজবেকিস্তানের ম্যাচে। বাংলার মেয়েরা দ্রুত এই ধাক্কা কাটিয়ে উঠে আবারও মাঠে নিজেদের সেরাটা দেবে, এমনটাই সবার প্রত্যাশা। যদি না দিতে পারে তাহলে কোয়ার্টার ফাইনাল আসা রীতিমতো বরবাদ হয়ে যাবে। আর যদি উজবেকিস্তানের সাথে জিতে ফিরতে পারে বাংলাদেশ, তাহলে তো কথাই নেই। কোয়ার্টার ফাইনাল কিংবা প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল বাংলাদেশের জন্য রীতিমতো নিশ্চিত বলাই যেতে পারে।